গরম গরম ধোয়া ওঠা আলু পরোটা। এই শীতে আলু পরোটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি যথারীতি বিকালবেলা আমার খুবই আলু পরোটা খেতে ইচ্ছে হলো, তো আমি কি করলাম, বাসায় গিয়ে আলু বসিয়ে দিলাম। তারপর এটা সেদ্ধ হবে, এর ফাঁকে আমি পরোটার জন্য খামি বানাচ্ছি। সো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, সাথে একটু পরিমাণ মতো লবণ তেল দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্সড করেছি। মিক্সড করে তারপরে এটাতে পানি দিয়ে ভালো মতো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই পরোটার ডোটা সবাই বানাতে পারে, অ্যান্ড বিলিভ মি, আমার আলু পরোটা অনেক পছন্দ, অনেক পছন্দ। আর এখানে এই যে এতটুকু নরম করে আমি এটাকে ডোটা বানিয়েছি, তখন তেল উপরে দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছি 1 ঘন্টা। এরপর আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন কাজ এটাতে মশলা মিক্সড করা। তো আমি এখানে ম্যাশড করে নিয়ে একটু চিলি পাউডার আর এটা চাট মশলা, সেটা অল্প একটু দিয়েছি, আর ধনে পাতা, লবণ, এগুলো সব মিক্স করেছি। এই ভর্তাটা আপনার যত মজা হবে, আপনার আলু পরোটাও তত মজা হবে। আর এই শীতের ধনে পাতার যে সুঘ্রাণ, এটা অনেক বেশি ইয়ামি। ধনে পাতার গন্ধই আমাকে আলু পরোটা বানাতে বাধ্য করেছে। যাই হোক, 1 ঘন্টা পরে আমি আবার বানানো শুরু করলাম। সো এখানে আমি খামিটাকে ভালো মতো মতে নিচ্ছিলাম, আর এখানে যে এতটুকু, একটা পরোটার জন্য এতটুকু আটা নিয়েছি। এরপর এটার মাঝখানে আলুর পুর দিয়ে সেটাকে আমি ভালো মতো মুড়িয়ে নিব, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আপনারাও ঠিক এইভাবেই মুড়িয়ে নেবেন। আর আলু পরোটা আমরা যেহেতু সবসময় বানাই না, সে কারণে এটা পারফেক্ট সাইজ হয় না, বা আমরা যেমন নর্মালি রুটি বানাই এটা অনেক সাইজে আসে। অনেকে আছে যে আলুর সাথে আটাটা একবারে মিক্সড করে দিয়ে পরোটাটা বানায়, কিন্তু আমার না ওই রকম ভালো লাগে না। আমার এই যে এইরকম পুর দিয়ে তারপরে মানে রুটিটা বেলাটা, পরোটাটা বেলাটা আমার অনেক বেশি ভালো লাগে, বা খেতেও মজা হয়। সো আমি এইভাবেই বানাই সব সময়, আমি 2ভাবেই বানাই। সো আমার কাছে এইটাই বেশি টেস্ট লাগে, মনে হয় যে আলু একটু বেশি বেশি পড়লে ইটস ইয়াম। যাই হোক, এই যে এখানে আমি অনেক কষ্টে বেলে নিচ্ছি। বেশি একটা বড় সাইজ করব না, বড় সাইজ করতে গেলে আলুগুলো চটকে বের হয়ে যাবে। এই ছোট অবস্থায় আলুগুলো চটকে বের হয়ে যাচ্ছিল। তারপরে আমি এটাকে ভালো মতো করে চেপে চেপে একটু বড় করার চেষ্টা করছিলাম। আলু পরোটা বানাতে অনেক কষ্ট, আমার জন্য কষ্ট, কারণ আমি পারি না, কোনো না কোনোভাবে পুরটা বেরিয়ে হয়ে যায়। ইন্ডিয়ানরা যেমন অনেক বড় বানিয়ে ফেলে, বানালেও পুরটা বের হয় না, বাট আমারটা বের হয়। যেহেতু আমার প্র্যাকটিস নেই, এই কারণে হয়তো বা সবসময় বানালে এটা বানানো ইজি হতো। তো আমি বছরে এটা 1বার কি 2বার বানাই হায়েস্ট। এত কষ্ট করতে পারি না আমি, তোর পরোটা বানাতে খুব কষ্ট। তারপরে এই যে দিয়ে দিলাম, এটাকে এরকম দেখা গেলেও না, এটার পরে কালার অনেক সুন্দর হয়ে আসবে। আলু পরোটার চেহারা এরকমই হয়, খেতে মজা হওয়াটা ইম্পর্টেন্ট। যাই হোক, আমি তো অনেক পছন্দ করি। দেখেন, অন্য পিঠ উল্টিয়ে দিলাম, আর কত সুন্দর একটা কালার চলে আসলো। এরপরে আমি এটাকে তেলে দিয়ে ভালো মতো করে ভেজে নিব, অ্যান্ড বিলিভ মি, এটার অনেক মজা। আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে, যদি আমার ভাই পছন্দ করে না, বিকজ বলে যে পরোটার ভিতরে আলু কেন এসেছে। যাই হোক, আমরা তো রুটি জাতীয় জিনিসের সাথে আলু খেতেই পছন্দ করি। সো এই যে এখানে আমার অনেক সুন্দর একটা কালার এসেছে আমার পরোটার। এইরকমভাবে আমি অনেকগুলা বানিয়েছি সবার জন্য, বাসায় মেবি 7 or 8টা। যাই হোক, এই যে কত সুন্দর কালার এসেছে, এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যে এখানে আমি সেকে সেকে রেখেছিলাম, কারণ সবাই একটু পরে খাবে, আমি আমারটা ভেজে নিচ্ছিলাম। এই যে একদম ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে তারপরে এখন আমি বসে বসে এটা খাবো। আর আপনাদেরকেও না ভিতরে আমি খুলে দেখাচ্ছি যে এটা কি সুন্দর হয়, এটা কি নরম হয়। এই যে ধোয়া উঠছে। এই শীতে এইরকম আলু পরোটা খেতে অনেক মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।